একসময় যে তুরস্ককে নেটোর অন্য সদস্যরা জোটের গলার কাঁটা হিসেবে বিবেচনা করত, সেই দেশটি এখন দিনে দিনে সামরিক জোটটির কাছে অপরিহার্য ও জনপ্রিয় হয়ে উঠছে। 11 জুন আঙ্কারাকে নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্য যেন এই বাস্তবতারই প্রমাণ দিচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তুরস্কের গুরুত্ব স্বীকার করে বলেন, আঙ্কারা নেটোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র এবং প্রধান আঞ্চলিক শক্তি। দেশটির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার জন্য অটোয়া এখন সক্রিয়ভাবে কাজ করছে। কানাডা তুর্কিদের সাথে সমরাস্ত্র ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যে আঙ্কারা একসময় পশ্চিমা অস্ত্র আমদানির উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল, আজ তারাই পশ্চিমাদের কাছে নিজেদের তৈরি অত্যাধুনিক সামরিক অস্ত্র রপ্তানি করছে। তুরস্কের এই সামরিক বিপ্লব ও ড্রোনের সাফল্য পুরো বিশ্বকে এখন তাক লাগিয়ে দিয়েছে। বর্তমানে ইউরোপ ও নেটোর শক্তিশালী দেশগুলো তুর্কি সামরিক প্রযুক্তির দিকে ঝুঁকছে। পোল্যান্ড, স্পেন, পর্তুগাল, এমনকি ইতালির মতো ক্ষমতাধর দেশগুলো এখন তুর্কি ড্রোনের উপর গভীরভাবে নির্ভরশীল হয়ে পড়ছে।